ক্ষেত্রফল 110 সেমি, এত স্কয়ার হবে 110 সেমি স্কয়ার, এবং কোণ হচ্ছে 56 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো তো বলছে একটা বৃত্তের ক্ষেত্রফল 110 সেমি স্কয়ার এবং কোণ যদি 56 ডিগ্রি হয় তাহলে ব্যাসার্ধ কত? 56 ডিগ্রি কোণের জন্য 110 সেমি ওর ক্ষেত্রফল, তাহলে 360 এর জন্য কত? টোটাল বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, বেরাবে তো, ডিরেক্টও বেরিয়ে যাবে। দেখো তো, আচ্ছা এটা বৃত্তের ক্ষেত্রফল কত দেখো তো। আমি বললাম 360 ডিগ্রির জন্য, 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার, তাই তো হয়, এটাই তো করে এসেছিলাম। তাহলে কত ডিগ্রির জন্য বলেছে? 56 ডিগ্রির জন্য কত হবে? ইন্টু 56। 360 ডিগ্রির জন্য যদি পাই আর স্কয়ার হয়, 56 ডিগ্রির জন্য এটা হবে। কোশ্চেনে দেওয়া আছে কত? 110। আমাকে কিসের মান বের করতে দিয়েছে? আর এর মান বের করতে পারবে না? আর এর মান বের করতে দিয়েছে, চলো বের করি। পায়ের মান কত? 22/7 ইন্টু আর স্কয়ার। 56 দিয়ে কাটা যাবে? যাবে? চলো পরে দেখছি, আগে আমি এদিকে নিয়ে চলে আসি। 360 110-এর সাথে গুণ হয়ে গেল, নিচে ছিল 110 ইন্টু 360 ডিভাইডেড বাই 56। ঠিক আছে, চলো 7 দিয়ে কেটে দিলাম স্যার, 7 দিয়ে কেটে দিলাম, 7 8 56, 11 দিয়ে কেটে দিলাম, বা 22 দিয়ে ডিরেক্ট কেটে দিলাম, 22 দিয়ে কাটলাম, 5 22 110। ঠিক আছে, আর স্কয়ারের ভ্যালু তাহলে কত দাঁড়ালো? আর স্কয়ার সমান 1 আছে 5 ইন্টু 360, এটা আর স্কয়ারের ভ্যালু। আমি এখান থেকে বের করব কার ভ্যালু? আর এর ভ্যালু। আর এর ভ্যালু করলে রুট ওভার এটা হবে। ও 8 থেকে গেছে না? হ্যাঁ ঠিক আছে, একটা 8 হবে, 8 হবে। 8 দিয়ে কেটে দিই, 4 8 32, 4 8 32, 4 40, 5 8 40, তাহলে আর স্কয়ার মানে 5 ইন্টু 45। আর এর ভ্যালু রুট ওভার 5 ইন্টু 45, এটা গেল। চলো এখান থেকে রুট ওভার 45 কে ভাঙলাম 5 ইন্টু 9, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বেরালো, 9-এর জন্য 3 বেরালো, 3 5 15। এত সেমি হয়ে গেল অ্যান্সার ব্যাসার্ধ 15 সেমি। দেখো অপশন নাম্বার ডি 15 সেমি। ফটাফট করো, 15 সেমি অপশন নাম্বার ডি। পরেরটা আসি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইউটিউবে দেওয়া আছে, পঠন পাঠনের চ্যানেল। চলো পরেরটা আছে 56। একটি বৃত্তাকার চাপ যার ব্যাসার্ধ 4 সেমি, ভালো কথা, কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কেন্দ্রে 45 ডিগ্রি কোণ তৈরি করে, গঠিত ক্ষেত্রের পরিধি নির্ণয় করো। চেষ্টা করো তো, চেষ্টা করো তো। 4 সেমি ব্যাসার্ধের একটা সার্কেল যার একটা চাপ কেন্দ্রের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে তার পেরিমিটার কত হবে বের করা শিখেছি আমরা। একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ 4 সেমি, বলছে এর একটা চাপ, আমি ধরলাম এটা একটা চাপ, এটা একটা চাপ যেটা কেন্দ্রের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে বলেছে পেরিমিটার কত হবে, এটার পেরিমিটার কত হবে, এই সেক্টরটার পেরিমিটার কত হবে। আমি লেনটা বের করা শিখেছি না? শিখেছি তো, আগের দিনই শিখেছিলাম এল এর মান।
করো। 300, একটা বৃত্তের পরিধি কত? 2 পাই আর। তাহলে 360 ডিগ্রির জন্য 2 পাই আর, 45 ডিগ্রির জন্য কত? আগের মতোই, ওটা ক্ষেত্রফল ছিল ওই জন্য পাই আর স্কয়ার লিখেছিলাম। 360 ডিগ্রির জন্য 360 ডিগ্রির জন্য টোটাল পরিধি হয় 2 পাই আর। আমাকে কত বলেছে? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রির জন্য কত হবে? এটা হবে। এবার গল্প বোঝো। গল্প দিয়েছে স্যার আর এর মান তো 4 বলে দিয়েছে, এটাই তো ব্যাসার্ধ, 4 বলে দিয়েছে। বলেছে কি বের করতে দিয়েছে? গঠিত ক্ষেত্রফলের পরিধি নির্ণয় করো। এই টোটাল সেক্টরটার পরিধি, আমি বলেছিলাম যদি পরিধি বলে তার সাথে 2 আর যোগ হবে। যদি শুধু এই চাপটার দৈর্ঘ্য বলতো তাহলে শুধু আমার এটাই অ্যান্সার হতো। যেহেতু পরিধি বলেছে, টোটালটা বলেছে, যেহেতু পরিধি বলেছে তার মানে এটা তো হবেই, তার সাথে তো এইটুকুটাও যোগ হবে, তার মানে এর সাথে 2 আর যোগ হবে, এর সাথে যোগ হবে 2 আর। বোঝা গেল কেন আগের দিন বুঝিয়েছিলাম? যদি বলতো শুধু এই যে চাপটার কর্ডটার শুধুমাত্র তোমার হচ্ছে লেন্থ কত, তাহলে আমার শুধু এটা অ্যান্সার হতো, এইটুকুটা অ্যান্সার হতো। যেহেতু টোটাল সেক্টরটার পরিধি বলেছে তার মানে এটা তো হবেই, তার সাথে এই দুটো যোগ হবে। এই দুটো মানে কি? দুটো ব্যাসার্ধ, আর প্লাস আর মানে 2 আর যোগ হবে। তো চলো বের করি। 45 দিয়ে কেটে দিলাম, 8 বারে 45 দিয়ে 90, 4 90 36, 8 বারে। আচ্ছা গেল। 2 পাই আর 2 পায়ের মান বসালাম 22/7, 22/7। আর এর মান 4 বলে দিয়েছে কোশ্চেনে, ডিভাইডেড বাই 8 প্লাস 2 আর মানে 2 × 4 মানে 8। এটাই তো হবে স্যার। 4 দুগুণা 8, 8 কেটে দিলাম, ঠিক আছে। 2 4 8 আর 8 কেটে দিলাম, পড়ে থাকলো 22/7 প্লাস 8। তাহলে 7 হয়ে গেল লসাগু, 22 7 8 56। তাহলে কত হবে ওপরে? 78, 78/7। এত সেমি হয়ে গেল 78/7। অপশন এ 78/7। অপশন এ 78/7। বুঝতে না পারলে এক্ষুনি জিজ্ঞাসা করে নেবে, পরের দিন যেন না বলে যে বুঝতে পারিনি। হয়েছে? সমস্যা নাই তো? মুছে দিলাম। একটি বৃত্তের পরিধি 11 সেমি, বৃত্তের একটি খণ্ডের কোণ 60 ডিগ্রি, তাহলে খণ্ডের ক্ষেত্রফল কত? পারবে না বের করতে? একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের পরিধি বলে দিয়েছে 11 সেমি, তার মানে 2 পাই আর এর মান দেওয়া আছে 11। তাহলে আমার ওখান থেকে আর বেরিয়ে গেল। আমাকে বলেছে বৃত্তের একটা খণ্ড, যে খণ্ডটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? তাহলে 360 ডিগ্রির জন্য পাই আর স্কয়ার, তাহলে 60 ডিগ্রির জন্য ইন্টু 60। আমি ওখান থেকে আর এর মান তো পেয়ে গেছি, এখানে পরিধি 2 পাই আর করে বের করো। 2 পাই আর সমান 11, এখান থেকে আর এর ভ্যালু পেয়ে যাবো। ক্ষেত্রফল বের করতে দিয়েছে 60 ডিগ্রির জন্য, বের করো। চলো বের করো। কত হলো? এ
হুম, করো করো, ফটাফট করো, ফটাফট করো। হুম, অপশন নাম্বার এ, ঠিক আছে। পটাপট পটাপট, যাদের হয়নি পটাপট। হয়েছে? হয়ে গেছে, অপশন এ হলো সবার। চলো দেখো 360 ডিগ্রির জন্য, আচ্ছা আমি আগে আর এর মানটা বের করি। পরিধি দেওয়া আছে 2 পাই আর, 2 পাই আর সমান কত? 11। এখান থেকে 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান 11। স্যার কেটে দিলাম, 11 দিয়ে 2 হলো, তাহলে আর সমান কত হবে? 7/4। 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে 60 ডিগ্রির জন্য কত হবে? ইন্টু 60। পায়ের মান 22/7, আচ্ছা এটা কেটে দিলাম, 6 হলো। 22/7, আর এর ভ্যালু কত দেওয়া আছে? 7/4, তাহলে 7/4 এর স্কোয়ার মানে 7/4 ইন্টু 7/4। নিচে আছে কত? 6। এটা আছে স্যার। 7 7 কেটে দিলাম, 2 দিয়ে কেটে দিলাম, 11 হলো, এখানে 2 হলো। তাহলে পড়ে থাকলো কত? 11 ইন্টু 7 77, আর নিচে পড়ে থাকলো 6 ইন্টু 8, 4 দুগুণ 8, নিচে চলে আসলো 8, 77/48। তাহলে 1 কত বললে? 29/48, তাই তো? এটা হলো ভালো কথা, সুন্দর কথা। এবার একটু হয়ে গেছে এটা, চলো একটু অন্য পথে প্রসেসে আসি, একটু অন্যভাবে ভাবি। এটা মুছে দিলাম, হয়ে গেছে। রিপন হয়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই শিক্ষা পরীক্ষা শেষ হয়েছে? আবার কবে আছে? নাই? মুছে দিলাম, চলো মুছে দিলাম, মুছেই দিলাম, চলো। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তো, আসি। একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, এর পরিধি 2 পাই আর, আচ্ছা এর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটাই তো জানি, এটাই জানি। আমার দেখো সমস্যাটা কি কোথায় দাঁড়াচ্ছে, যখন আমি পায়ের ভ্যালু বের করছি 22/7, এর নিচে একটা 7 করে থেকে যাচ্ছে প্রত্যেকটাতে। দেখো এখানে যখন বের করব 22/7, এই যদি 7টা না থাকতো তাহলে এটা পূর্ণ সংখ্যায় আসতো না। ঠিক আছে, তো এক কাজ করি, আমি ধরে নিই আমার সুবিধার জন্য, আমি ধরে নিলাম এই 7টাকে কাটবো বলে, আমি যদি ধরে নিই আর এর মান 7, তাহলে দেখো তো 2 পাই আর এর ভ্যালু কত দাঁড়াতো? 2, 22/7 ইন্টু আর এর মান 7, তাহলে 7 7 কেটে দেবো 44। ঠিক আছে, আচ্ছা পাই আর স্কোয়ারের ভ্যালু কত দাঁড়াতো? 22/7 ইন্টু 7 এর স্কোয়ার মানে 7 ইন্টু 7, 7 7 যদি কেটে দিই 22 ইন্টু 7 করলে 154, 154 বোঝা গেল। তাহলে গল্প যেটা আমার এখন দাঁড়াচ্ছে, আর এর মান যদি 7 হয়, একদম মুখস্থ রাখবে, আর এর মান 7 হলে পরিধি 44 হয়,
আর ক্ষেত্রফল 154 হয়, এটা একদম মুখস্থ রাখবে। আর 7 হলে পরিধি 44, ক্ষেত্রফল 154। ঠিক আছে, বোঝা গেল স্যার কেন? বুঝে গেলাম। এবার আমি অঙ্কটাতে আসি, মুছে দিলাম এটা। দেখ, বলেছে একটা বৃত্তের পরিধি 11 সেমি, পরিধি 11 সেমি, ক্ষেত্রফল বের করতে দিয়েছে। আচ্ছা, আমরা কি জানলাম স্যার? 44 যদি পরিধি হয়, ক্ষেত্রফল 154 হয়, জানি তো। পরিধি বলে দিয়েছে 11, তাহলে কত গুণ হয়েছে? 1/4 গুণ হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথম দিন থেকে বলছি, একক যেভাবে চেঞ্জ হয় এরাও সেভাবে চেঞ্জ হয়। যদি 1-এর 4 গুণ হয় পরিধি, ক্ষেত্রফল তার স্কোয়ার আকারে চেঞ্জ হবে। যদি পরিধি 2 গুণ হয়, ক্ষেত্রফল 4 গুণ হবে। পরিধি যদি 3 গুণ হয়, ক্ষেত্রফল 9 গুণ হবে। সবসময় স্কোয়ার আকারে চেঞ্জ হয়। তাহলে পরিধিটা 1/4 হয়েছে, ক্ষেত্রফল তাহলে 1/16 হবে, এর স্কোয়ার আকারে চেঞ্জ হবে। তাহলে আমার এখন ক্ষেত্রফল কত দাঁড়ালো? 154/16, এটা হতো ক্ষেত্রফল। কিন্তু কোশ্চেন কি বলেছে? 60 ডিগ্রি কোণের জন্য কত হবে? এটা তো 360 ডিগ্রির জন্য হতো, ব্যাপারটা বোঝো। তাহলে এই যে ভ্যালুটা, এই ক্ষেত্রফলটা তো আমার 360 ডিগ্রির জন্য, পুরো বৃত্তটার ক্ষেত্রফল। তাহলে 60 ডিগ্রির জন্য কত? ইন্টু 60, কেটে দেবো 6। তাহলে আমার কি দাঁড়ালো? 154/16 ইন্টু 6। এবার এটাকে কাটাকাটি করি, দেখো 3 দিয়ে কত? 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কেটে দিই। 2 দিয়ে যদি কাটি 77, 2 দিয়ে কেটে দিলাম 3 হলো, দেখো 77/48। তাহলে আমার 1/29/48। তাহলে আমাকে আর বের করতে হলো না, পরিধি দেওয়ার সময় কম্পেয়ার করতে হলো না। বোঝা গেল? তাহলে এটা মুখস্থ রাখবে। পরিধি ব্যাসার্ধ যখন 7, তখন পরিধি 44, ক্ষেত্রফল 154। 1/4 দেখো, কোশ্চেনে বলা আছে 11, আমি তো 44 হলে 154 হয়, তাহলে 11 হলো মানে কত গুণ হলো? 1/4 গুণ হলো না? 44-এর সাথে 1/4 গুণ করলে তো 11 হয়। কোশ্চেনে 11 বলে দিয়েছে, আমি তো 44 জানি, তাহলে 1/4 গুণ হয়েছে। যদি এরকম থাকতো, এই শোনো, ধরে নাও এরকম বলেছে, ভালো করে শোনো, যদি বলেছে, ধরে নাও, তাকাও এদিকে স্যার, ব্যাসার্ধ বলে দিয়েছে 21, সাপোজ কোনো অঙ্কে বলে দিয়েছে ব্যাসার্ধ 21, পরিধি কত? আমি স্যার ওই 2 পাই আর করে বারবার কাটাকাটি করে বের করতে যাবো না। কত গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। তাহলে ব্যাসার্ধর একক আর এর একক যেহেতু সেম, ব্যাসার্ধ আর পরিসীমা দুটোই তো মেজারমেন্ট একই এককে হয়, তাহলে এখানে 3 গুণ হয়েছে, তাহলে এরও 3 গুণ হবে। 44 ইন্টু 3, 132। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু যখনই ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিয়েছে, ভালো করে শোনো, তোমাকে দিয়ে দিয়েছে বলে ব্যাসার্ধ বলে দিয়েছে 21, ক্ষেত্রফল জানতে চেয়েছে। তুমি দেখলে স্যার 3 গুণ হয়, তাহলে ক্ষেত্রফল 9 গুণ হবে, তাহলে এর সাথে 9 গুণ করে দেবে, অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? আর বেশিরভাগই দেখবে বৃত্ততে এই রেশিওতেই থাকে, 7-এর রিলেটেড করেই থাকে, যেহেতু একটা কাটার ব্যাপার থাকে 7 দিয়ে। সব অঙ্ক থাকবে না, কিন্তু বেশিরভাগই থাকবে। বুঝলে না? বুঝে গেছো? বাহ। পরেরটা আসবো, বাস। বলছি একটা ঘোড়াকে একটা খুঁটির সাথে দড়ি দিয়ে বাঁধা আছে। ঠিক আছে, একটা ঘোড়া আছে, টুকটুক করছে, ওকে একটা খুঁটির সাথে দড়ি দিয়ে বাঁধা আছে। যদি ঘোড়াটি সর্বদা দড়িটি প্রসারিত রেখে একটি বৃত্তাকার পথ ধরে চলে এবং কেন্দ্রে 72 ডিগ্রি বের করার পর 88 মিটার বর্ণনা করে, তাহলে দড়ির দৈর্ঘ্য কত? মানে বলতে চেয়েছে একটা খুঁটি আছে, এই খুঁটি দিয়ে একটা ঘোড়াকে বেঁধে রেখেছে, এটা একটা ঘোড়া, একে বেঁধে রেখেছে। বলছে ঘোড়াটা সর্বোচ্চ দৈর্ঘ্য নিয়ে, মানে একদম দড়িটাকে টান টান করে ওই একটা বৃত্তাকার পথে ঘোড়াটা ঘুরছে, যাওয়া আসা করছে বৃত্তাকার পথে। ঠিক আছে, তো ঘোড়াটা যখন বলেছে 72 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 72 ডিগ্রি কেন্দ্রের সাথে যখন ঘোড়াটা 72 ডিগ্রি 72 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখনও 88 মিটার চলে, মানে এইটুকুটা চাপের দৈর্ঘ্য বলে দিয়েছে 88 মিটার। ঘোড়াটা যদি 72 ডিগ্রি, মানে ঘোড়াটা এক সময় এখানে ছিল, এখান থেকে 72 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, মানে ঘোড়াটা এখানে এসেছে, বলছে এইটুকুটা আসার জন্য ও 88 মিটার চলেছে, তাহলে এটার দৈর্ঘ্য বলে দিয়েছে 88 মিটার। আমাকে বের করতে দিয়েছে দড়ির দৈর্ঘ্য কত।
দড়ির দৈর্ঘ্য কত হবে? তাহলে দড়ির দৈর্ঘ্য পুরোটা হবে, তাই তো? তাহলে বের করো, আমাকে ব্যাসার্ধটা এইটা বের করতে হবে, পরিধিটা বের করতে হবে। তো যদি সার্কুলার পথে দড়িটা থাকে তাহলে দড়িটার দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, করো। পারবে তো করতে? না পারে তো কিছু নাই। কেন স্যার, একই তো জিনিস। আমি লেন্থের দৈর্ঘ্য বের করতে চাইছি, লেন্থের দৈর্ঘ্য 360 ডিগ্রির জন্য কত? 2 পাই আর। তাহলে 72 ডিগ্রির জন্য কত? ইন্টু 72, এটা সমান হচ্ছে 88। কত হলো? 70। আর এর মান কত হলো? 70 হলো। বাহ, তাই হবে। লেন্থটা, দড়িটার দৈর্ঘ্য চেয়েছে, তার মানে এটা আমার দড়ি, দড়িটার দৈর্ঘ্য বের। 360 ডিগ্রির জন্য 360 ডিগ্রির জন্য 2 পাই আর, 2 পাই আর। তাহলে 72 ডিগ্রির জন্য কত হবে? 72 ডিগ্রির জন্য এত হবে। এটা সমান দেওয়া আছে 88। ঠিক আছে, এখানে খুঁটা ছিল, এটা খুঁটা ছিল, খুঁটা দিয়ে দড়ি দিয়ে ঘোড়াটাকে বেঁধেছে, তার মানে এই আর এর ভ্যালুটা জানতে চেয়েছে। 72 দিয়ে কাটা যাচ্ছে? 5 বারে কেটে গেল, 5 বারে কাটবে তো? 5 বারে কেটে দিলাম। 2 পাই আর 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 5টা এদিকে গেল, গুণ হয়ে গেল 88 ইন্টু 5। 22 দিয়ে কেটে দিলাম, 4 বারে কাটলো, আর 2 দিয়ে কেটে দিলাম, 2 হলো। তাহলে আর এর ভ্যালু কত দাঁড়ালো? কত? 10 ইন্টু 7, 70। আচ্ছা, আমি মিটারে বলেছে, মিটার। 70 মিটার, অপশন নাম্বার এ 70। ঠিক আছে, পরেরটায় আসি। দেখো পরেরটা কি বলেছে। বলছে দুটি সমকেন্দ্রিক বৃত্তের মধ্যে আবদ্ধ একটি বৃত্তাকার পথের আভ্যন্তরীণ পরিধি 264 মিটার। বৃত্তাকার পথে অভিন্ন প্রস্থ হচ্ছে 5 মিটার। পথের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো কি বলতে চাইছে, ভালো করে বুঝবে, একটু অন্য টাইপের অঙ্ক আছে, নতুন টাইপের অঙ্ক আছে। বলছে দুটি সমকেন্দ্রিক বৃত্তের মধ্যে আবদ্ধ একটি বৃত্তাকার পথের অভ্যন্তরীণ পরিধি 264 মিটার। দুটো সমকেন্দ্রিক বৃত্ত আছে, দুটো সমকেন্দ্রিক বৃত্ত আছে, মানে একটা বৃত্ত, এর ভিতরে আর একটা বৃত্ত, সমকেন্দ্রিক দুটো, মানে দুটোরই কেন্দ্র সেম, দুটো সমকেন্দ্রিক বৃত্ত আছে। বোঝা গেল? আচ্ছা, আভ্যন্তরীণ পরিধিটা হচ্ছে 64 মিটার, তার মানে ভিতরে যে বৃত্তটা আছে এর পরিধিটা হচ্ছে 64 মিটার। ঠিক আছে, সরি 264 মিটার। বোঝা গেল? আচ্ছা, বৃত্তাকার পথে, তার মানে এই যে এই জায়গাটা, এটা পথ, রাস্তাটা, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, মিডলে একটা রাস্তা। বলছে বৃত্তাকার পথের অভিন্ন প্রস্থ হচ্ছে 3 মিটার, তার মানে এইটুকুটা হচ্ছে 3 মিটার। যে রাস্তাটা তৈরি হয়েছে এটা হচ্ছে 3 মিটারের। ভালো কথা। তাহলে পথের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই যে পথটা, এই পথটার ক্ষেত্রফল বের করতে বলছে, এটার ক্ষেত্রফল বের করতে। তাহলে দেখো তো, আমাকে যদি এটার ক্ষেত্রফল বের করতে দেয়, তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলে এটা বেরিয়ে যাবে না? বেরিয়ে যাবে তো? বুঝতে পারলে? ধরো, দাঁড়াও, ধরো
কি লিখবো? ধরো এটাই দিয়ে, ধরো এই যে বাইরের দিক দিয়ে যেটা আছে এটা একটা বড় বৃত্ত, এই মালটা যে দেখতে পাচ্ছ বাইরের দিক দিয়ে এটা হচ্ছে বাইরের দিকের ক্ষেত্র পরিধি, ঠিক আছে। আর ভেতরেরটা বুঝতে পারছো স্যার, ভেতরেরটা এটা হচ্ছে ভেতরের। এটা যদি একটা সার্কুলার রাস্তা হয়, বলেছে এই ভিতরের এই যে ভিতরের যেটা বৃত্তটা, এই যে ভিতরের যেটা বৃত্তটা এর পরিধি কত বলে দিয়েছে, কত বলেছে? হ্যাঁ 264, 264 এত সেমি। আর বাইরের যেটা বৃত্ত আছে, বাইরের যেটা বৃত্ত আর এই বৃত্তের মধ্যে এই যে পথটা, এই যে রাস্তাটা, এর যে প্রস্থটা এটা বলে দিয়েছে 3 মিটার। আমাকে এর ক্ষেত্রফল বের করতে দিয়েছে, এটা আমার হ্যাঁ রাস্তাটার ক্ষেত্রফল বের করতে দিয়েছে। আচ্ছা দেখো তো, আমি যদি এটা কেন্দ্র তো দুটোর সেম সমকেন্দ্রিক বৃত্ত, আমি যদি ধরি ছোট বৃত্তটার পরিধি আর স্মল আর বড় বৃত্তটার যে পরিধি, বড় বৃত্তটার যে পরিধি এটাকে আমি ধরলাম ক্যাপিটাল আর, ঠিক আছে। আমার রাস্তাটুকুর যদি আমাকে ক্ষেত্রফল বের করতে দেয় তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোটটা বাদ দিয়ে দেবো, তাহলে এইটুকুটা রিংটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো তো বড় বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? পাই ক্যাপিটাল আর এর স্কোয়ার। আর ছোট বৃত্তের ক্ষেত্রে কি হবে? পাই স্মল আর এর স্কোয়ার, তাই তো হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? এই দুটোর বিয়োগফল, এটাই তো হবে রাস্তার ক্ষেত্রফল। এখান থেকে যদি আমি পাই কমন টেনে নিই তাহলে ক্যাপিটাল আর এর স্কোয়ার মাইনাস স্মল আর এর স্কোয়ার, এটাই তো হবে। তাহলে মাথায় রাখবে সার্কুলার যদি পথ হয় তাহলে সব সময় সার্কুলার পথের ক্ষেত্রফল পাই ইন্টু ক্যাপিটাল আর এর স্কোয়ার মাইনাস স্মল আর এর স্কোয়ার হয়, ঠিক আছে। ভালো কথা, হয়ে গেল বল। আচ্ছা ক্যাপিটাল আর প্লাস স্মল আর আমি এটাকে লিখতে পারি, দেখো তো এরকম পাই ইন্টু এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলেছে, তো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায়, লেখা যায় বা দরকারও নেই, ভাঙার এত দরকার নেই। আচ্ছা স্যার ছোট বৃত্তটার পরিধি বলে দিয়েছিল 264, এই 264 মানে কি 2 পাই আর, 2 পাই আর এর ভ্যালু বলা আছে 264 পরিধি, তাহলে আর এর মান বের করতে পারবো না। বা তুমি একটু আগেই শিখলে স্যার আমরা পরিধি কত জানি 44, 44 এর কত গুণ? এটা 6 গুণ, 44 এর সাথে 6 গুণ করলে এটা হয়, তো 44 এর সাথে যদি 6 গুণ করলে এটা হয় তাহলে ব্যাসার্ধ কত হয়? 7, 7 হলেই পরিধি 44 হয়, তো ব্যাসার্ধ যখন 7 তখনই 44, তো পরিধি যদি 6 গুণ হয় তাহলে এটাও 6 গুণ হবে, তাহলে 42 হবে ব্যাসার্ধ, 42 হবে, তো তাহলে আমি জানি 42। তাহলে দেখো তো লক্ষ্য করো স্যার, এই দেখাও, তাহলে এটা ছোট বৃত্তটা এটা যদি 42 হয় 42 হয় তাহলে এটা কত হবে? এই ব্যাসার্ধটা 45 হবে না, কারণ কোশ্চেনে বলা ছিল এই যে মিডিলের রাস্তাটুকু 3 মিটার চওড়া, তাহলে এইটুকু যদি 42 হয় তাহলে ক্যাপিটাল আরটা 45 হবে না, হবে তো। তাহলে তুমি এখান থেকে দুটো কাজ করতে পারো, 45 এর স্কোয়ার মাইনাস 42 এর স্কোয়ার বড় হয়ে যাবে, তার থেকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিই। পায়ের মান 22/7, 45 প্লাস 42 যোগ করলে কত হয়? 45 আর 42 87, 87 আর 45 42 বাদ দিলে 3, এটাই তো হবে, যেটা হবে সেটা এটাই অ্যান্সার হবে। কাটাকাটি তো যাবে না, উপরে গুণ করে কত হলো? 5 7 4 2 ডিভাইডেড বাই 7, 7 দিয়ে করি, 7 8 56, 1 থাকলো 14, 7 দুগুণে 14, 2 হচ্ছে না, 0 নিয়ে 20 হলো,
20, 20 হলে কত হবে? কত হবে? 2। কত দশমিক পয়েন্ট এই আছে? 6, 60 হলো। আবার 7 8 56, দেখি অ্যান্সার কাছাকাছি কি আছে। আবার মোটামুটি 820 পয়েন্ট সামথিং কিছু একটা বেরালো। চলো অপশনে আসে। কোথায় গেল? 820 কেন হচ্ছে? তাহলে বেশি হবে মনে হয়। ভাগটা দেখো তো ঠিকঠাক হয়েছে কিনা। কোথায় গেল? সাত আটে 56, 56 14, 7 গুণে 14, 2 নিতে হবে, 0 নিলাম 20। অপশন কোথায় গেল? আসছে না কেন? কত নাম্বার অঙ্ক ছিল এটা? 58। এই তো চলে এসেছে, এই যে 820 আছে। হ্যাঁ 820, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি। কারণ দেখো এখানে বলেই দিয়েছে যে আমার কাছাকাছি অ্যান্সারটা নিতে হবে, নিকটতম পূর্ণ সংখ্যায় নিতে হবে। ঠিক আছে, 820 পয়েন্ট সামথিং এসেছিল, 820 হবে। বোঝা গেল স্যার? গেল। পরেরটা আসি। ষাটে আসি। দেখো বলছে এ বৃত্তের এ ব্যাসার্ধের 4টি সমান বৃত্ত একে অপরকে স্পর্শ করে আছে, তাদের মধ্যে ঘেরা ক্ষেত্রফলটা নির্ণয় করো। আমরা 3টা বৃত্ত দিয়ে শিখেছিলাম না? আর মনে আছে 3টা বৃত্ত করলাম, আগের দিন করলাম না? ওগুলোকে যোগ করে একটা ত্রিভুজ তৈরি হলো। যে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে 3টা বৃত্তের যে ক্ষেত্রগুলো ওগুলোকে বাদ দিলাম, দিয়ে বেরিয়ে গেছিল। এখানে 3টা ছিল, এবার 4টার ক্ষেত্রে আছে। দেখো বলছে 4টা বৃত্ত আছে স্যার, 4টা বৃত্ত। 1 নাম্বার বৃত্ত, 4টাই পরস্পরকে টাচ করে আছে। 2 নাম্বার বৃত্ত সমান সমান রেডিয়াসে, একে অপরকে 4জন টাচ করে আছে। বলছে এদের যে মিডিলের যে ঘেরা অংশটা তৈরি হলো তার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এই যে এই জায়গাটা বলেছে এটার ক্ষেত্রফল বের করতে দিয়েছে। ঠিক আছে, 4টার বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, এটা হবে, এটা সেম কেন্দ্র হবে। ঠিক আছে, আমি কেন্দ্রগুলোকে জয়েন করে দিচ্ছি। কেন্দ্রগুলোকে স্যার জয়েন করে দিলাম। জয়েন করে দিলাম। ঠিক আছে, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে কত? এ। ব্যাসার্ধ এ বলে দিয়েছে। তাহলে এইটুকুটা দেখো তো, এটা বৃত্তের ব্যাস সবার এ করে, তাহলে এটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এ এ এ। তার মানে 2a বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে না ভিতরে? 2a বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে তো। তাহলে আমি যদি টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করি আর ওখান থেকে এই যে 4টা সেকশনকে বাদ দিয়ে দিই, তাহলে আমি মিডলের টুকু পেয়ে যাব। এটা তো আমার গল্প। টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, 4টা সেকশনকে বাদ দিয়ে দিব, তাহলে আমার গল্প হয়ে যাবে। আচ্ছা একটা যদি বর্গক্ষেত্র হয়, এদিকে তাকাও, এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে এগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি করে। আচ্ছা এই যে বর্গক্ষেত্রটা, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 2a। এদিকে 2a 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 করে, তাই তো হবে a প্লাস a 2a 2a করে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, এখানে বাহু হচ্ছে 2a তার স্কয়ার। এটা হয়ে গেল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল।
আমি টোটাল বর্গক্ষেত্র থেকে 4টা পোর্শনকে বাদ দিচ্ছি, 4টা পোর্শনকে বাদ দিয়ে দিচ্ছি। এবার একটা পোর্শনের ক্ষেত্রফল কি হবে দেখো তো, যদি আমি এইটুকুটার ক্ষেত্রফল বের করি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে দেখো তো আমরা একটু আগে চাপ বের করা শিখলাম তো, এই চাপটার দৈর্ঘ্য, এই ক্ষেত্রফলের দৈর্ঘ্য 360 ডিগ্রি। টোটাল বৃত্তের ক্ষেত্রফল মানে কি 360 ডিগ্রি। এবার দেখো তো এখানে 90, এখানে 90, এখানে 90, এখানে 90, তাহলে 4টা 90 করলে 360 হয়। তাহলে হিসাব মতো একটা পুরো বৃত্তর ক্ষেত্রফলই হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো স্যার। এটা 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, এটাও 90, তার মানে টোটালে 360। তো তার মানে একটা বৃত্ত 360 ডিগ্রির জন্যই তো পাই আর স্কয়ার তৈরি করে। তার মানে এই 4টাকে যোগ করলে একটা পুরো বৃত্ত তৈরি হবে পাই আর স্কয়ারের, তাই হবে তো। তাহলে এই যে 4টার ক্ষেত্রফল তাহলে কি হবে, পাই আর স্কয়ার হবে। আর এর মানে তো এখানে এ, তাহলে পাই এ স্কয়ার হবে, এটাই তো হবে। বুঝতে পারলে কেন? কারণ আমার যোগ করে 360 বেরিয়ে গেছে, তাহলে 360 360 কেটে যাবে, পাই আর স্কয়ারই পড়ে থাকবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, এটা মাইনাস এটা, তো চলো মাইনাস করে দেখি। 2 এর স্কয়ার করলাম 4a স্কয়ার মাইনাস পাই a স্কয়ার। তাহলে a স্কয়ার যদি কমন টেনে নিই, a স্কয়ার যদি কমন টেনে নিই, তাহলে পড়ে থাকবে 4 মাইনাস পাই। ঠিক আছে, তাহলে a স্কয়ার কমন টেনে নিলে 4 মাইনাস পাই। আচ্ছা আরেকটু যদি এটাও এভাবেও মনে রাখবে, আরেকটু এটুকু ক্যালকুলেশন করে দিই চলো। a স্কয়ার 4 মাইনাস পাই, 4 মাইনাস 22/7, তাই তো। তাহলে a স্কয়ার ইন্টু 4 7 28, 28 মাইনাস 22 মানে 6, তাই তো হবে। 4 7 8 6/7, তার মানে a স্কয়ার ইন্টু 6/7। তাহলে 6a স্কয়ার বাই 7 হচ্ছে এই শেডেড এরিয়াটার ক্ষেত্রফল, এইটুকুটার ক্ষেত্রফল। তোমার এই ফর্মেও থাকতে পারে, এই ফর্মেও থাকতে পারে, 6a স্কয়ার বাই 7। তাহলে 4টা বৃত্ত দিয়ে যদি ক্ষেত্রফল তৈরি হয়, 4টা বৃত্ত যদি টাচ করে থাকে, তাহলে মিডিলের যে শেডেড যে এরিয়াটা থাকে, মিডিলের যে অংশটা থাকে, তার ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার বাই 7। ঠিক আছে, বা যদি পাই দিয়ে মনে রাখতে চাও, a স্কয়ার ইন্টু 4 মাইনাস পাই। ঠিক আছে, তাহলে আমার এখানে কি হবে স্যার, 6a স্কয়ার বাই 7। এই 6a স্কয়ার বাই 7। আর বন্ধু যেদিন আসবে বলবে ভালো করে পড়াটা, যেদিনই আসবে, আজ আসুক 1 মাস পরে আসুক, যেদিনই আসবে পড়াটা যেন করে আসে। হয়ে গেল। আর ওকে বলেও লাভ নাই, ফালতু বলবে পড়া করে আসতে হবে না, ওকে বলে লাভ না। ও মাসে একদিনই আসে, শুধু বেতন দিতে আসে, মাসে একদিন আসে, ওই দিনই বেতন ফেতন দেয়, ওই দিন আর পরের দিন থেকে আর আসে না, আবার পরের মাসে বেতন দেওয়ার দিন আসে। ওকে আর কি বলা যাবে। হয়ে গেছে, এটা মুছে দেবো, চলো মুছে দিই। নেক্সট আছে 61। দেখো, একটি বর্গক্ষেত্রের 4 কোণে আঁকা 4 সেমি ব্যাসার্ধের 4টি সমান বৃত্ত একে অপরকে বাইরের দিকে স্পর্শ করে, তাহলে বর্গক্ষেত্র এবং 4টি ক্ষেত্রফলের মধ্যে মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল কত হবে। একদম সেম কোশ্চেন আগেরটা, বের করে রাখলাম 6/7 স্কয়ার। আচ্ছা, এ মানে কি ছিল স্যার, ওখানে ব্যাসার্ধ, আর এর মানে এ ছিল, তাহলে আমি তো জানি স্যার 6, এখানে পাই দিয়ে বলেছে, শোনো এটা পাই দিয়ে বলেছে, তার মানে আগেরটাতে বসাতে হবে। তাহলে কি বেরিয়েছিল, a স্কয়ার 4 মাইনাস পাই, এটা বেরিয়েছিল তো a স্কয়ার। ওই জন্য বললাম দুটোই মনে রাখবে, অনেক সময় পাই দিয়ে অ্যান্সার চাই, দেখো পাই দিয়ে চেয়েছে, এটাই বেরিয়েছিল তো মিডিলের ক্ষেত্রফলটা, a স্কয়ার ইন্টু 4 মাইনাস পাই। এ মানে কি ছিল, ব্যাসার্ধ, ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে কত, 4, তাহলে 4 এর স্কয়ার 4 মাইনাস পাই, 4 এর স্কয়ার মানে 16, 4 মাইনাস পাই, তাহলে 16 কোথায় গেল, পাই মাইনাস 4 হলো যে, ওই উল্টো কেন হবে।
উল্টো কেন হবে? উল্টো হবে না, উল্টো হতেই পারে না। -5 না না, এটাই অপশনটাই উল্টা হবে। হুম, এটা থেকে 16 পাই, এটা এটা ভুল আছে, এটা ঠিক হবে। এটা 16 ইন্টু পাই মাইনাস 4 হবে। এই সরি 4 মাইনাস পাই হবে, সরি 4 মাইনাস পাই হবে। ঠিক আছে, এটাই হবে, 16 ইন্টু 4 মাইনাস পাই হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো পরেরটা আসি। মুখস্থ রাখবে স্যার, না হলে ধরে না তোমাকে এরকম ডিরেক্ট কোশ্চেন দিয়েছে, তোমাকে আবার 4টা বৃত্ত এঁকে বের করতে হচ্ছে। ডিরেক্ট তার থেকে মুখস্থ রাখবে যে স্কয়ার ইন্টু 16 পাই মাইনাস এই সরি 4 মাইনাস পাই। চলো এখানে আসি। এই ইধার ইধার তাকাও। দুটি সমকেন্দ্রিক বৃত্ত দ্বারা ঘেরা একটি বৃত্তাকার পথের ক্ষেত্রফল 3080 এত মিটার স্কয়ার। যদি বৃত্তাকার পথের বাইরের প্রান্তে ব্যাসার্ধ এবং ভিতরের প্রান্তের ব্যাসার্ধের পার্থক্য 10 মিটার হয়, বাইরের বড় বৃত্তটার ব্যাসার্ধ ছোট বৃত্তটার ব্যাসার্ধের পার্থক্য 10 মিটার, ঠিক আছে, তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধের সমষ্টি কত হবে? একটু আগে আমরা করলাম না এরকম, করলাম তো? চলো আগে নিজে থেকে ট্রাই করো। দুটা সমকেন্দ্রিক বৃত্তাকার আছে, সমকেন্দ্রিক একটু আগে করলাম যেটা স্যার, সমকেন্দ্রিক দুটা বৃত্ত আছে, বৃত্তাকার পথের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, বাইরের প্রান্তের ব্যাসার্ধ এবং ভিতরের প্রান্তের ব্যাসার্ধর পার্থক্য বলে দিয়েছে 10 মিটার। তাহলে দুটো বৃত্তের সমষ্টি বের করতে হবে, ব্যাসার্ধের সমষ্টি বলেছে, মানে ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর মান বলেছে। একদম সোজা, কিচ্ছু নাই অঙ্কের মধ্যে। সমষ্টি 40 বেরালো। 40 কেন? কি আমি কেমন করে বলবো? তুমি বের করো, তোমাকে তো বের করতে দিলাম। ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর মান বের করতে দিয়েছে। হুম 98 180 হয়ে যাবে 7 18 18 ইন্টু 7 যেটা হবে সেটাই, 14 ইন্টু 7 ও তো হলো 14 হচ্ছে, ও 22 44, হ্যাঁ 14 ইন্টু 7 7 14 মারো ঠিক 98 98 হলো, হচ্ছে না? তা হবে কেমন করে স্যার? একটু আগে করলাম যে বৃত্তের এই যে মিডিলটার ক্ষেত্রফল কি হয়, পাই ইন্টু ক্যাপিটাল আর এর স্কয়ার মাইনাস স্মল আর এর স্কয়ার, এটা তো হয়। পাই মানে 22/7, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত, 3080। এটা বের করতে হবে
দুটো ব্যাসার্ধের সমষ্টি বের করতে হবে। এটার মান দেওয়া আছে পার্থক্য 10, তাহলে ইন্টু 10 ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান 30 তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর ভ্যালু কত হবে? নিয়ে চলে যায় সবগুলোকে একদিকে, 3080, এদিকে 7 আছে, 7 চলে গেল উপরে, 7 হয়ে গেল, নিচে 22 হয়ে গেল, নিচে 10 হয়ে গেল, 0 0 কেটে দিলাম, দরকার ছিল না স্যার কাটার, কেটে যখন দিয়েছি তো থাক। 11 দিয়ে কাটলাম, 22 দিয়ে কেটে দিই, হ্যাঁ 22 দিয়ে একবারে কেটে দিই, 22 দিয়ে কাটলাম, 22 একে 22, 88, 4 4 4 হয়ে গেল, 7 14 98, 98। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর ভ্যালু হচ্ছে 98 সেমি, 98 সেমি। বুঝলাম না, আর আগে বের করতে করো, বুঝতে পারলাম না, আবার বলো। 154 ইন্টু 20 ইকুয়াল টু 3080। আচ্ছা, এটার সাথে 20 গুণ করলে, আচ্ছা 20 গুণ করলে এত ঝামেলা হতো তো। তুমি যখন এখান থেকে ব্যাসার্ধ বের করতে যেতে, এটা কি দিয়েছে, এটা দুটোর এটার ক্ষেত্রফল দিয়েছে, এর রাস্তাটার। তুমি যখন বের করতে যেতে ব্যাসার্ধ, এটার ক্ষেত্রফল, এর ব্যাসার্ধ বের হতো না, এখান থেকে আসতো না। তুমি যদি গোটা বৃত্তের ক্ষেত্রফল বলে দিত তাহলে তুমি ওটা বের করতে পারতে। পরেরটা আসি, চলো। একটি বৃত্তাকার লনের পরিধি 1232 মিটার, লনের চারপাশে 7 মিটার প্রশস্ত একটা পথ রয়েছে, পথের ক্ষেত্রফল বের করো। একই জিনিস, একটা বৃত্তাকার আছে, তার পরিধি বলে দিয়েছে 1232, এর চারপাশে 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটা রাস্তা আছে, ঠিক আছে? তাহলে পথের ক্ষেত্রফল বের করতে দিয়েছে, পারবে না বের করতে? বের করো, আগে বের করে নাও, তারপরে করছি, ফটাফট বের করো। আর এর মান বেরিয়ে যাবে 2 পাই আর সমান 32 দেওয়া আছে, 1232 দেওয়া আছে, বা 44 সমান 1232, ওখান থেকে ডিরেক্ট 7 সমান কত বের করে নাও, আর বেরিয়ে গেল। পরিধি দিয়ে দিয়েছে 1232, তার মানে এটা 44 এর ভ্যালু বলে দিয়েছে, 44 এর ভ্যালু কত গুণ করলে হয়? 44 দুগুণ 88, পড়ে থাকলো কত? কত হলো? 40 ইন্টু 28 করলে এটা হলো 88, 88 যদি বাদ দিই 12, 12 আর 23 হচ্ছে 35, 352, 352, 352, 352, 8 বাড়ে দিলে 4 8 32, 8 বাড়ে দিলে 4 32, হ্যাঁ 28 বার হবে, 28 হবে, 28 হচ্ছে। তাহলে এখান থেকে আমি ব্যাসার্ধ আর স্মল আর এর মান পেয়ে গেলাম 7 ইন্টু 28, 7 দুগুণে 14, 196, তাই তো? 196 আমাকে কি বলেছে? আচ্ছা, স্মল আর পেয়ে গেলাম, স্মল আর 196, 196, তাহলে ক্যাপিটাল আরও পেয়ে যাব, কারণ এটা 7 মিটার চওড়া, এর সাথে 7 যোগ করলে কত হবে? 203। আমাকে কি বের করতে দিয়েছে? পথের ক্ষেত্রফল, পাই ইন্টু ক্যাপিটাল আর এর স্কোয়ার মাইনাস স্মল আর এর স্কোয়ার, 22/7, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, 22/7, একটা 203 আর একটা 196, যোগ করলে কত হয়?
203 আর 196, 6 3 9, 399, আর এদের বিয়োগফল কত? 7। 7 7 কেটে দাও, গুণ করো, যেটা হবে সেটা অ্যান্সার। কত কত হচ্ছে? 9 দুগুণে 18, তার মানে এই দুটো তো হবে না। 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1। 8 8778, অপশন নাম্বার ডি, 8778। ঠিক আছে, ঠিক আছে। ব্যথা করছে, যাওয়ার সময় ওষুধ কিনে নিয়ে যাবে, মলম কিনে নিয়ে যাবে। মুছে দেবো এটা, করো করো করো। মুছে দিলাম। আঠাশ সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত আকৃতির তারটি বর্গক্ষেত্রের আকারে বাঁকানো হয়েছে। একটা 28 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তাকার তার ছিল, ঠিক আছে। তো এই একটা বৃত্তাকার তার আছে, কত সেমি ব্যাসার্ধের? 28 সেমি ব্যাসার্ধের, ঠিক আছে। এই তারটাকে বাঁকিয়ে একটা বর্গক্ষেত্র বানানো হয়েছে, ঠিক আছে, বাকি একটা বর্গক্ষেত্র বানানো হয়েছে। তাহলে তাদের ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করো। বুঝতে পারলে কোশ্চেন? 28 সেমি ব্যাসার্ধের একটা তার ছিল, এটাকে বাকি, এই তারটাকে বাকি একটা বর্গক্ষেত্র বানানো হয়েছে। এবার বলেছে দুটোর ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করো। আচ্ছা দেখো তো, এই তারটাকে বাকি আমি বর্গক্ষেত্র বানিয়েছি, তার মানে তারটার তো দৈর্ঘ্যটা সেমি থাকলো, পরিধিটা তো সেমি থাকলো, পরিধি তো চেঞ্জ হবে না। তার মানে আমি এই বৃত্তটার যা পরিধি, বর্গক্ষেত্রটা সেম পরিধি। তাহলে আমার একটা বৃত্তের, ভাবো তো, ব্যাসার্ধ দেওয়া আছে, পরিধি বের করতে পারবো না? জানি তো স্যার, 7 হলে 44 হয়। তাহলে দেওয়া আছে 28, কত গুণ করেছি? 4 গুণ। তাহলে এর সাথেও 4 গুণ, দেখছি স্যার সবই 7-এর মাল্টিপ্লাই আছে, বললাম একটু আগে। তাহলে এটাকে 4 গুণ করলে কত হবে? 176। তাহলে এটা পরিধি পেয়ে গেলাম বৃত্তটার। তাহলে বৃত্তটার পরিধি আর এটার পরিধি তো সেম হবে, কারণ ওই তারটাকে বাকিয়েই তো বর্গক্ষেত্র বানানো হয়েছে। তাহলে এই বর্গক্ষেত্রটার পরিধি, বর্গক্ষেত্রের পরিধি মানে কত? 4a, 4টা বাহুর দৈর্ঘ্য 4a। তাহলে 4a সমান দেওয়া আছে 176। এখান থেকে আমি পেয়ে গেলাম a মানে কত হবে? 4 4 16, 4 4 16, a হয়ে গেল 44। আমাকে কি বের করতে দিয়েছে স্যার? বর্গক্ষেত্রের এদের পার্থক্য বের করতে দিয়েছে, ক্ষেত্রফলের পার্থক্য বের করতে দিয়েছে। আচ্ছা, এ পেয়ে গেছি, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে এই যে তোমার হচ্ছে যে সার্কেলটা ছিল, সার্কেলটার আমি ব্যাসার্ধ পেয়ে গেছি, ব্যাসার্ধ দেওয়া আছে 28। তাহলে এর আমি ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার হবে, পাই আর স্কয়ার হবে। তো চলো পাই আর স্কয়ার যদি লিখতাম, বা তুমি একবারও করতে পারো স্যার। এটা যেহেতু স্যার 7, তাহলে ক্ষেত্রফল কত? 154। 154 গুণ করবো না, দেখো গুণ করবো না। 7 হলে পরিধি 44, ক্ষেত্রফল 154 পড়লাম তো। তাহলে এটা যেহেতু 4 গুণ হয়েছে, ক্ষেত্রফল 16 গুণ হবে, 16 গুণ হবে। তো তার মানে বৃত্তটার ক্ষেত্রফল, এই তোমার হচ্ছে সার্কেলটার ক্ষেত্রফল কত হবে? 154 × 16, এটা হবে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 44-এর স্কয়ার, মানে 44 × 44, এটা হবে। পার্থক্য চেয়েছে, মানে এটাই হবে অ্যান্সার। অ্যান্সার আমার এটাই হবে। এবার তুমি এখান থেকে স্যার ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করতে পারো। চলো অপশন টেস্ট করে একটু। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো তো স্যার, ভালো করে শোনো স্যার। এইটা 11-র গুণিতক না? 11, দেখো তো 11 দিয়ে কাটা যায় তো? 11 কে 11, 4 × 44, 11-র গুণিতক তো স্যার। এটাও 11-র গুণিতক না? মনে করো নাম্বার সিস্টেম যখন পড়েছিলাম 11-র গুণিতক মাইনাস 11-র গুণিতক, অ্যান্সার যেটা বেরোবে ওটাও 11-র গুণিতকই হবে। 11-র গুণিতক আছে, 11 দিয়ে কাটা যাচ্ছে এটাকে,
এটাকেও 11 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে বিয়োগ করে যেটা বেরাবে ওটাকেও 11 দিয়ে কাটা যাবে, মানে আমার অ্যান্সারটা 11-এর কোনো গুণিতক হবে। দেখো অপশনগুলো দেখি, 11 গুণিতক তো না, 530 দেখো, 4 বাড়ি দিলে 44, 90 তো হবে তো না, 532 হবে না, 44 নয়, এটাও হবে না। দেখো যদি 44 করতাম 98 হবে না। দেখো এটা যদি করি 4 11 44, 8 পরে থাকলে 88, তাহলে অপশন নাম্বার ডি হয়ে গেল। ঠিক আছে, অপশন টেস্ট করতে পারো, বা যদি স্যার টাইম প্রচুর আছে হাতে, সুন্দর করে টাইম পাস হচ্ছে না, কারণ 2-4টায় অঙ্ক পারছো পরীক্ষা হলে 25টার মধ্যে, টাইম পাস করতে হবে তো, পরীক্ষক নাহলে খারাপ ভাববে বসে আছে, তো তখন করছো, গুণ করছো, অসুবিধা নাই। ঠিক আছে, ভালো করে স্যার এই যে পরীক্ষা দিচ্ছ, এই শোনো, এই যে মক দিচ্ছ, 1 ঘন্টার মক যারা দিলে, তুমি বেশিরভাগ তো তোমাদের কাছে কেউ দেয়নি, যারা দিচ্ছ বলছে যে স্যার টাইমে হচ্ছে না, টাইমে না হওয়ার কিন্তু এটা একটা কারণ, যে অনেক অঙ্কগুলো আমরা যখন পরীক্ষা হলে অঙ্কটা আসবে, প্রথম কথা তুমি কি করবে, প্রথম কথা এখান থেকে পাই আর স্কোয়ার করে বের করবে, ওখানে তোমার একটা এক্সট্রা টাইম গেল, আবার এরকম বেরালো তুমি গুণ করতে যাবে, এখানে একটা এক্সট্রা টাইম গেল, এই টাইমগুলোই বাঁচাতে হবে, তাহলে তোমার টাইমের মধ্যে কমপ্লিট হবে। না এবার তোমার যখন প্র্যাকটিস করাচ্ছি বলছি এভাবে করো না, স্যার আমি তো এইভাবে করেছি স্যার, হয়ে তো গেছে, দেখেন করেছি তো, করেছো করেছো করে টাইমের মধ্যে পড়ে গিয়ে আর মিলছে না। শিখে তো গেছি স্যার, এটা তো এমনিও করা যেত, গুণ করেও করা যেত, শিখে গেছি, একটু টাইমটাকে একটু করে বাঁচাও। পরেরটা আসবো, চলো লাস্ট অঙ্ক চলুন, লাস্ট। একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি একই, একটা বর্গক্ষেত্র একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি একই, ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিধি কত 4a, আর বৃত্তাকার ক্ষেত্রে কি হবে পাই আর স্কয়ার, দুটো সেম। যদি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 3850 বর্গমিটার হয়, তাহলে বলো তো, তাহলে আমাকে কি বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, একদম সোজা জিনিস না, বৃত্তেটার ক্ষেত্রফল বলে দিয়েছে, তুমি যদি নর্মাল করতে চাও বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, মানে পাই আর স্কয়ার সমান এত বলে দিয়েছে, এখান থেকে আর এর ভ্যালু বেরিয়ে গেল, আর এর ভ্যালু যদি বেরিয়ে যায় 2 পাই আর বেরিয়ে গেল, ওই 2 পাই আরটাই হচ্ছে 4 এর ভ্যালু, ওখান থেকে এ ভ্যালু বেরিয়ে গেল, এ স্কয়ার করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম, ঠিক আছে, গেল তো। আচ্ছা এবার তুমি ভাবো একটা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত, তাহলে আমরা তো জানি পরিধি 44 হলে 154 হবে, তাহলে এটার ক্ষেত্রফল কত বলে দিয়েছে 3850, কত গুণ করেছি 154কে 2 দিয়ে করো 208, 208 হলে যদি 208 যদি হয় তাহলে এদিকে চলে যাবে 770, 5 বারে 25 হলো, তাহলে স্যার এটা যদি 25 গুণ হয় এটা 5 গুণ হবে না, 5 গুণ হবে তো, তাই তো হয়, এর স্কয়ার আকারে এটা হয়, এটা 25 গুণ হলে এটা 5 গুণ হবে, যদি 5 গুণ হয় তাহলে কত হচ্ছে 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 5 20 2 22, 220, 220 বেরিয়ে গেল, তাহলে বৃত্তটার পরিধি কত 220, এটা তোমার বর্গক্ষেত্রের পরিধি যেহেতু বলা আছে সমান, তাহলে আমি এখান থেকে বলতে পারি 4a সমান 220, 4 দিয়ে কেটে দিলাম স্যার, 4 5 20, 4 5 20, তাহলে এ সমান কত হলো 55, আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে দিয়েছে, তাহলে বর্গক্ষেত্রটার এরিয়া কত হবে এ স্কয়ার, তার মানে 55 স্কয়ার, 55 স্কয়ার করলে 5 এর স্কয়ার করলে 25, 5 এর সাথে 6 গুণ 30, 3025, 3025, অপশন নাম্বার এ 3025, হয়ে গেছে 3025, ঠিক আছে, বুঝলে, ফালতু ফালতু খাটতে যাব না বড় করে, 154 সমান যদি এটা হয় তাহলে কত গুণ হয়েছে 25 গুণ, এটা 25 গুণ হলে এটা 5 গুণ হবে, 5 গুণ করে দিলাম 220, তাহলে 4a সমান 220, যেহেতু বলেছে বৃত্তটার পরিধি আর বর্গক্ষেত্রের পরিধি সমান, তাহলে 4a সমান 220, a সমান 55, এরিয়া বের করতে দিয়েছে 55 স্কয়ার, 5 যুক্ত টার্মের স্কয়ার কিভাবে করতে হয়, 5 এর স্কয়ার করলাম 25 হয়ে গেল, সামনে যেটা ছিল তার থেকে 1 বেশি, 5 ছিল 1 বেশি 6, 6 আর 5 গুণ করলাম 30 হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলে, তাহলে 3025 হয়ে গেল অ্যান্সার, 3025, থাক এই পর্যন্তই থাক আজকে।
প্র্যাকটিস করে নিয়ে আসবে স্যার, পরের দিন আবার করতে দিব কিন্তু। ঠিক আছে।